রহমান রাহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ঘরে বসে এই লাইভ ক্লাসটি যারা দেখছো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, টিএমইডি, ডিটিই, A2I এবং ব্যক্তিগতভাবে আমি স্কিল পোর্টাল বাংলাদেশ এর ফেসবুক লাইভ পেজ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনেই চলছো। যেহেতু কোভিড-19 এখনো কোনো কার্যকরী ঔষধ, প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবে। স্বাস্থ্য বিষয়ক সরকারি নির্দেশনাগুলি অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের আলোচনার বিষয় সার্ভেইং 2। বিষয় কোড 66444। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৪র্থ পর্ব সিভিল টেকনোলজির পাঠ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের সাথে আমার ১৬তম ক্লাস। আলোচনা করব ৪র্থ অধ্যায়ের সমতলমিতি লঘুকরণ নিয়ে। তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। সমতলমিতি লঘুকরণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা এটি পুনরায় আলোচনা করছি। বিশেষ করে এর যে প্রবলেমগুলি আছে, প্রবলেম কিভাবে সলিউশন করতে হয়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই লঘুকরণ নিয়ে সমতলমিতি লঘুকরণ অর্থাৎ রিডাকশন অফ লেভেলিং, এটা প্র্যাকটিক্যালও আছে। যেহেতু আমাদের সময় হয়নি, আমরা প্র্যাকটিক্যাল কিছু করিয়েছি। স্টাফ পার্ট লিখন পদ্ধতি, অর্থাৎ আমরা যেই মাঠে লেভেলিং করতে গিয়ে যে স্টাফ পার্টগুলি পাবো, সেটি ফিল্ড বুকে কিভাবে লিপিবদ্ধ করতে হবে তার পদ্ধতি। আমাদের লেভেলিংয়ের দুইটা ফিল্ড বুকের পদ্ধতি, একটি হচ্ছে উঁচু নিচু বা রাইস ফল পদ্ধতি, আরেকটি হচ্ছে দ্বিতীয় কলিমেশন রেখা বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতি। উঁচু নিচু পদ্ধতির ফিল্ড বুকের ইন্টারফেস এরকম। এখানে 7টি কলাম আছে, আর দ্বিতীয় কলামে অর্থাৎ স্টাফ রিডিংয়ের কলামে 3টি সাব কলাম আছে, অর্থাৎ মোট 9টি কলাম আছে। এখানে 3 নম্বর কলাম পর্যন্ত অর্থাৎ চেইনেস পর্যন্ত ফিল্ড ডাটা, ফিল্ডে যে ডাটা পাবো, অর্থাৎ প্রথম কলামে আছে ইনস্ট্রুমেন্ট সেটিং, দ্বিতীয় কলামে আছে 3টা সাব কলাম, বিএস ব্যাকসাইড রিডিং অর্থাৎ পশ্চাৎ পাঠ, আইএস বা ইন্টারমিডিয়েট রিডিং বা মধ্যবর্তী পাঠ, এফএস ফোরসাইট রিডিং বা অগ্রবর্তী পাঠ। অর্থাৎ বিএস হচ্ছে কোনো সেটিংয়ের, অর্থাৎ একবার যন্ত্র বসালে ওই সেটিংয়ের প্রথম যে স্টাফ পার্টটি নেওয়া হয় সেটি হচ্ছে বিএস বা ব্যাকসাইড রিডিং বা পশ্চাৎ পাঠ, এবং ওই সেটিংয়ের সর্বশেষ যেই পার্টটি নেওয়া হয়, অর্থাৎ যন্ত্র স্থান পরিবর্তনের আগে সর্বশেষ যে পার্টটি নেওয়া হয় সেটি হচ্ছে ফোরসাইট রিডিং বা অগ্রবর্তী পার্ট। এর মাঝে যতগুলি পার্ট নেওয়া হয়, বিএস এবং এফএস এর মাঝে যতগুলি পার্ট নেওয়া হয়, এখানে পার্ট সংখ্যা নাও থাকতে পারে, শতাধিক থাকতে পারে। তাহলে আইএস এর সংখ্যা কোনো নির্দিষ্ট নয়। চেইনেস হচ্ছে দূরত্ব, প্রতিটি কত দূর অ্যালাইনমেন্টের দূরত্বের জন্য চেইনেস রাখা আছে। চেইনেজের যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে চেইনেজ ব্যবহার করবে, অথবা প্রয়োজন না থাকলে চেইনেজের দরকার নেই। এরপরের 4 নম্বর 5 নম্বর কলাম হচ্ছে রাইস এবং ফল, উঁচু এবং নিচু। এখানে লক্ষ্য করতে হবে যে প্রতি সেটিংয়ের পরপর পার্টগুলিকে আমাদের পরপর ঘরে বসাতে হবে। পার্টগুলি যেইভাবে ধারাবাহিকভাবে
গ্রহণ করা হবে, পার্টগুলি খাতায় লিপিবদ্ধ করা হবে এবং এই কলামগুলিতেও প্রথম বিএস এর ঘরে প্রথম পার্টটি আসবে, এখানে প্রথম পার্ট আসবে, দ্বিতীয় পার্ট আসবে আইএস এর ঘরে, এরপরে যদি আইএস আরও থাকে তাহলে তৃতীয় পার্ট এখানে যদি একটা সেটিংয়ে যদি 4টা পার্ট থাকে তাহলে শেষ পার্টটা আসবে এফএস এর ঘরে। এইভাবে পরপর সাজাতে হবে। আর উঁচু নিচু প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্ট বিয়োগ করব। এটা বড় হোক ছোট হোক সেটা বিষয় নয়, আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ধারাবাহিকতা যেন নষ্ট না হয়। প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্ট অবশ্যই একই সেটিংয়ের পার্ট বিয়োগ করা যাবে, অন্য সেটিংয়ের পার্টের সাথে বিয়োগ করা যাবে না। প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্ট বিয়োগ করব। যদি বিয়োগ চিহ্ন আসে, অর্থাৎ পরের রিডিংটা যদি বড় হয়, প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা যদি বড় হয় তাহলে নেগেটিভ আসবে, নেগেটিভ আসলে সেটা ফলের ঘরে বসবে। প্রথম লাইনটা খেয়াল রাখতে হবে, প্রথম রো ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে এটা বিয়োগ করলে বিয়োগ ফল এসে বসবে হচ্ছে দ্বিতীয় কলাম, দ্বিতীয় রো থেকে শুরু হবে। তাহলে এটার মান যদি নেগেটিভ হয় তাহলে ফলের ঘরে বসবে, যদি পজিটিভ হয় তাহলে রাইজের ঘরে বসবে। এরপর 2 থেকে 3 বিয়োগ করব, এখানেও দেখতে হবে যে যোগ চিহ্ন আসলে রাইজের ঘরে, বিয়োগ চিহ্ন আসলে ফলের ঘরে। অনুরূপভাবে 3 থেকে 4 নম্বর পার্ট বিয়োগ করব, এইখানেও একইভাবে বসবে। ওকে, এরপর আমরা পরবর্তী অবস্থা দেখি। এটা হচ্ছে উঁচু নিচু পদ্ধতি। আর কলিমেশন বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতি। কন্ট্রোল টি, নেটে ডিস্টার্ব করছে। এরপর আসি কলিমেশন পদ্ধতি বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতি। এই পদ্ধতিতেও লক্ষ্য করি আমরা এখানে, এই পদ্ধতিতেও আমাদের প্রথম ফিল্ড ডাটার অংশটা একই রকম। এই অংশটা হচ্ছে ফিল্ড ডাটার অংশ, চেইনস পর্যন্ত হচ্ছে ফিল্ড ডাটার অংশ, এই পর্যন্ত ফিল্ড ডাটা। তাহলে এটা আগের মতোই, এখানে কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এখানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বলতে বোঝায় কলিমেশন রেখার আরএল। কলিমেশন রেখার আরএল আমরা জানি কোনো একটা নির্দিষ্ট উপাত্ত তল থেকে কোনো বিন্দুর উচ্চতা, নির্দিষ্ট উপাত্ত তল থেকে কোনো বিন্দুর উচ্চতাকে বলা হয় আরএল। তাহলে সেই উপাত্ত তল থেকে কলিমেশন রেখার উচ্চতা, যেই সেটিংয়ের কলিমেশন রেখার আরএল দেয়া থাকবে, কোনো একটা সেটিংয়ের কলিমেশন রেখার আরএল দেয়া থাকবে, সেই আরএল এর সাথে সেই স্টাব পার্ট, সেই সেটিংয়ের স্টাব পার্ট, এইখানে যদি আরএল দেয়া থাকে, এই আরএলটা যদি দেয়া থাকে, ওই সেটিংয়ে অবশ্যই কোনো না কোনো একটা স্টাব পার্ট, এইখানে 3টার ভিতরে একটা স্টাব পার্ট থাকবেই। তাহলে এই সেটিংয়ের সাথে এই আরএল এর সাথে এখানকার স্টাব পার্ট যোগ করলেই হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাওয়া যাবে। তাহলে এখানে আমরা দেখাইছি কলাম 4 ইকুয়াল টু 2 প্লাস 5, 2 হচ্ছে স্টাব পার্ট আর 5 হচ্ছে আরএল, 2 প্লাস 5। তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট হাইট বের করতে পারবো। আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এইটাই সূত্র, ইনস্ট্রুমেন্ট হাইট সমান স্টাব পার্ট যোগ আরএল। তাহলে আমরা যদি আরএল বের করতে চাই তাহলে আরএল সমান হচ্ছে 4 - 2,
আর 4 ইকুয়াল টু ইনস্ট্রুমেন্ট হাইট সমান 2 প্লাস 5 অর্থাৎ স্টাফ পার্ট যোগ, অর্থাৎ এইটা হিসাবটা আমরা এই ইকুয়েশন থেকে আমরা যে কোনো মান বের করতে পারবো। এটা বেশ সহজ পদ্ধতি এবং দ্রুত পদ্ধতি, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। উঁচু নিচু পদ্ধতি। উঁচু নিচু পদ্ধতি মূলত কোনো একটা সেটিংয়ের যে স্টাফ পার্টগুলি নেওয়া হয় সেই স্টাফ পার্টগুলির বিয়োগফল, অর্থাৎ এই সেটিংয়ে যেমন সি বিন্দুতে যন্ত্র বসিয়ে এ বিন্দুতে একটা স্টাফ পার্ট নেওয়া হলো, বি বিন্দুতে একটা স্টাফ পার্ট নেওয়া হলো, তাহলে এ এবং বি দুইটা স্টাফ স্টেশন, সি হচ্ছে ইনস্ট্রুমেন্ট স্টেশন। এ এবং বি এর স্টাফ পার্ট দেখে বুঝতে পারবো আমরা কোন বিন্দুটা উঁচু এবং কোন বিন্দুটা নিচু। যেই বিন্দুর স্টাফ পার্ট বেশি সেটা নিচু, যেমন এখানে স্টাফ পার্ট হচ্ছে 4.07 আর এখানে স্টাফ পার্ট হচ্ছে 3.26, তাহলে এটা নিচু। আর কতটুকু উঁচু বা কতটুকু নিচু আমরা যদি বলি, যেহেতু এটা নিচু, কার সাপেক্ষে নিচু? এর সাপেক্ষে নিচু। আবার বি এর সাপেক্ষে যদি বলি, বি এর সাপেক্ষে এ উঁচু। এখানে বি বিন্দুর আরএল যদি জানা থাকে, বেঞ্চমার্ক, আরএল হচ্ছে বেঞ্চমার্ক, এখানে বেঞ্চমার্ক জানা আছে 10 মিটার, তাহলে এ থেকে বি যেহেতু নিচু, তাহলে অবশ্যই বি বিন্দুর আরএল কম হবে। তাহলে কতটুকু কম হবে? এদের উচ্চতার পার্থক্য যতটুকু ততটুকু কম হবে। তাহলে এদের স্টাফ পার্ট যেহেতু এটা একই সেটিংয়ের পার্ট, তাহলে বি এ বিন্দুর স্টাফ পার্ট এবং বি বিন্দুর স্টাফ পার্ট বিয়োগ করলে আমরা এদের উচ্চতার পার্থক্য পাবো। আমরা এখানে দেখতেছি এদের উচ্চতার পার্থক্য হচ্ছে 0.81 মিটার, অর্থাৎ এ থেকে বি 0.18 মিটার নিচু। তাহলে 10 মিটার যদি এ এর আরএল হয়, তাহলে বি এর আরএল হবে এটা থেকে 0.18 মিটার কম। আবার যদি আমার এখানে বি এর আরএল দেওয়া থাকতো, তাহলে বি থেকে এ উঁচু, তাহলে বি এর আরএল যদি 9.19 দেওয়া থাকতো, তাহলে এর সাথে যেহেতু বি থেকে এ 0.81 উঁচু, তাহলে এখানে এটার সাথে 0.81 যোগ করলে আমরা এ বিন্দুর আরএল বের করতে পারবো 10 মিটার। এটা হচ্ছে, তাহলে এখানে কলিমেশন রাখার কোনো বিষয় নেই, এখানে হচ্ছে একটা বিন্দু সাপেক্ষে আর একটা বিন্দু কতটুকু উঁচু বা নিচু। এখানে অবশ্যই মনে রাখতে হবে এক সেটিংয়ের স্টাফ পার্টগুলি বিয়োগ করা যাবে, বা এক সেটিংয়ের পার্টগুলি থেকে উচ্চতার পার্থক্য বের করা যাবে। এক সেটিংয়ের পার্ট থেকে অন্য সেটিংয়ের পার্ট বিয়োগ করলে সেটা হবে না, কারণ সেই ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এক সেটিংয়ের একটি পার্ট থেকে সবগুলি বিয়োগ করা যেতে পারে, অথবা পরপর পার্টগুলি বিয়োগ করেও উচ্চতার পার্থক্য বের করে এইভাবে নির্ণয় করা যায়। এরপরে আসি আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতিতে কিভাবে করা হয়। হাইট অফ ইনস্ট্রুমেন্ট বলতে আসলে বোঝায় যন্ত্রের অক্ষের উচ্চতা, কলিমেশন রেখার আরএল বা কলিমেশন রেখার উচ্চতা। আমরা যদি কলিমেশন রেখার আরএল বের করতে পারি, এটা বের করতে হলে আমাকে অবশ্যই যেই বিন্দুতে আরএল দেওয়া আছে সেই বিন্দুতে একটা স্টাফ পার্ট নিতে হবে। তাহলে সেই বিন্দুতে স্টাফ পার্ট নিয়ে সেই স্টাফ পার্টটা যদি আমরা যোগ করি, তাহলে মনে করি এই বিন্দু এ বিন্দুর আরএল হচ্ছে 10 মিটার, তাহলে এখানে স্টাফ পার্ট পাওয়া গেছে 3.26 মিটার। তাহলে এই কলিমেশন রেখার উচ্চতা হবে হচ্ছে 10 প্লাস 3.26 অর্থাৎ 13.26 মিটার। তাহলে এইটার আরএল আমরা জানি। এখান থেকে যেহেতু এটা স্টাফ কলিমেশন রেখা, তাহলে স্টাফের 0 পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে স্টাফ যদি সোজা করে ধরা হয় তাহলে 0 পয়েন্ট এটা, তাহলে এইখান থেকে কলিমেশন রেখা থেকে 0 পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 4.07। তাহলে 13.26 থেকে 4.07 বিয়োগ করলে বি বিন্দুর আরএল পাওয়া যাবে। যেহেতু এটা একটা আরএল, হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইজ দ্য আরএল অফ কলিমেশন লাইন। তাহলে কলিমেশন রেখার আরএল থেকে যদি আমি এই স্টাফ পার্ট বিয়োগ করি, অর্থাৎ এখন এই সেটিংয়ের যত স্টাফ পার্ট নেওয়া হবে সবগুলির স্টাফ পার্ট যদি জানা থাকে, সেই স্টাফ পার্ট বিয়োগ করলে ওই বিন্দুর আরএল বের করতে পারবো। এখন স্টাফ যদি উল্টা করে ধরা হয়, এভাবে যদি উল্টা করে ধরা হয়, সেক্ষেত্রে আমরা জানি যে সেই পার্টটা নেগেটিভ হিসাবে, ধরো নেগেটিভ, এখানে 2 আসলো 2, তাহলে এখানকার আরএল আছে 13.26। তাহলে এখানে এমনি ফিজিক্যালিও বুঝো যে
যেই জায়গাটাতে নেগেটিভ আরএল আসে তার মানে এটা কলিমেশন রেখার উপরে, অর্থাৎ এখানকার স্টাব পার্ট কলিমেশন রেখা থেকে অবশ্যই বেশি আসবে। তাহলে 2 মিটার উপরে আছে, তাহলে এইটার সাথে যোগ হবে 13.26 প্লাস 2, তাহলে এখানে স্টাব আরএল হবে হচ্ছে 15.26 যদি উপরে কলিমেশন রেখার উপরে স্টাব ধরে 2 স্টাব পার্ট পাওয়া যায়। এই হচ্ছে কলিমেশন রেখা পদ্ধতি। এটা খুব দ্রুত পদ্ধতি, সহজ পদ্ধতি, বুঝলে দ্রুত অঙ্ক করা যায়। আচ্ছা, এখন আমরা কলিমেশন পদ্ধতি এবং উঁচু নিচু পদ্ধতির তুলনামূলক কিছু দেখি, সামঞ্জস্যতা দেখি। কলিমেশন পদ্ধতি দ্রুত পদ্ধতি, উঁচু নিচু পদ্ধতি অপেক্ষাকৃত ধীর পদ্ধতি। মধ্যবিন্দুর আরএল ভুল থাকলেও নিরীক্ষা সঠিক হয়। প্রত্যেক বিন্দুর আরএল সঠিক হতে হয়। এখানে যেহেতু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড, একটা রেজাল্টের সাথে আরেকটা সম্পর্কযুক্ত, সেই জন্য ভুল হলে, একটা আরএল এ ভুল হলে সেই ভুলটা প্রত্যেকটাতে চলে যাবে, সুতরাং খুব সতর্কতার সাথে করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কলিমেশন রেখার ক্ষেত্রে সেটার প্রয়োজন পড়ে না, শুধু পরিবর্তন বিন্দুগুলি সঠিক থাকলেই অঙ্ক হয়ে যাবে। এই ক্ষেত্রে 2টি গাণিতিক নিরীক্ষা করা হয় আর এখানে 3টি গাণিতিক নিরীক্ষা করা হয়। এখানে হিসাব নিকাশ কম কলিমেশন পদ্ধতিতে, আর উঁচু নিচু পদ্ধতিতে হিসাব নিকাশ বেশি, যার জন্য ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তুলনামূলক কম নির্ভরযোগ্য কলিমেশন পদ্ধতি, আর তুলনামূলকভাবে অধিক নির্ভরযোগ্য, যেহেতু সতর্কতার সাথে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং ভুল হলে সহজেই ধরা পড়ে, চেক করতে গেলে নিরীক্ষাতে গিয়ে ধরা পড়ে, সেই জন্য এটা বেশি নির্ভরযোগ্য। এখানে 2টা টেস্ট কলিমেশন পদ্ধতিতে, সামেশন অফ ব্যাক সাইড রিডিং মাইনাস সামেশন অফ ফোর সাইড রিডিং ইকুয়াল টু লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। আর উঁচু নিচু পদ্ধতিতে আগের মতো 2টা থাকবে, এরপরে অতিরিক্ত আছে হচ্ছে সামেশন অফ রাইজ মাইনাস সামেশন অফ ফল। আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। ফিল্ড বইতে তথ্য লিখন এবং লঘুকরণ পদ্ধতি, যে ফিল্ড বুকে কিভাবে তথ্যগুলি লিখতে হয়। যেমন মনে করো এখানে কিছু একটা প্রবলেমের ডাটা দেওয়া আছে, এখানে বলা আছে একই রেখা বরাবর লেভেলিং কাজে 25 মিটার পর পর প্রাপ্ত পাঠসমূহ যথাক্রমে, এগুলি ডাটা পাওয়া গেল স্টাব পার্ট। প্রথম পার্ট হচ্ছে, যেমন এখানে আমরা একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, 4.44, এরপর মাইনাস, এখানে মাইনাস এই জন্য যে স্টাব উল্টা করে ধরা হয়েছে একটা বিল্ডিংয়ের কার্নিশে, একটা কার্নিশে বা সানশেডে স্টাব পার্ট নেওয়া হয়েছে। যেহেতু এটা কলিমেশন রেখা, যেহেতু এটা কলিমেশন রেখার উপরে, সেই জন্য স্টাব পার্ট মাইনাস হিসাবে লিখতে হবে। 2.65, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের বাহিরে। অ্যালাইনমেন্টের বাহিরে বলতে কি বোঝায়, এটা একটু অবশ্যই আমরা অনেক দিন লক্ষ্য করি যে তোমরা জিনিসটা বুঝো না অনেক সময়। একটা নির্দিষ্ট দূরত্ব, এখানে 25 মিটার পর পর স্টাব পার্ট নিচে, নির্দিষ্ট একটা দূরত্ব পর পর, এটা চেইনের 0, এটা প্রথম চেইন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। মনে করি ফার্স্ট সেটিং, যন্ত্র কখনো অ্যালাইনমেন্টের উপরে বসাবে না, যন্ত্র অ্যালাইনমেন্টের বাহিরে এক জায়গায় বসাবে, সুবিধা মতো এক জায়গায়, যেখানে বসে বেশি পার্ট নেওয়া যাবে। এরপরে তুমি পার্ট নিলে, প্রথমটা, দ্বিতীয়টায়, তৃতীয়, চতুর্থটা পার্ট নিলে, এর ভিতরে যে কোনো এক জায়গায়, এটা হচ্ছে বেঞ্চমার্ক, যেখানে বেঞ্চমার্ক, এখানে বেঞ্চমার্ক থেকে তুমি পার্টটা নিলে, এটা অ্যালাইনমেন্টের বাহিরে, এটার দূরত্বের, ডিস্টেন্সের বা চেইনেজের কোনো প্রয়োজন নেই, এখানে শুধু পার্ট আসবে, আর কিছু আসবে না। যেহেতু এটা এই সেটিংয়ের পার্ট, ফার্স্ট সেটিংয়ের পার্ট, এটা ফার্স্ট সেটিং, সুতরাং এটা ফার্স্ট সেটিংয়ের যে কোনো জায়গায় বসাতে পারো, প্রথমটার আগে বসাতে পারো, প্রথমটার পরে, দ্বিতীয়টার আগে পরে, তৃতীয়টার আগে পরে। এই চতুর্থটার, ফোর্থের পরে বসানো যাবে না, ফোর্থের
আগে যে কোনো একটা বিন্দুতে এই সেটিংটা বসানো যাবে এবং অবশ্যই এটার কোনো চেইনেজ থাকবে না অ্যালাইনমেন্টের বাইরে। এরপরে পরবর্তী পার্টগুলি এইভাবে দেওয়া আছে। এখন চেঞ্জিং পয়েন্ট বা পরিবর্তন বিন্দুর কথা এখানে বলেনি, এখানে পাঠের ভিতরে দেখিয়ে দেয়নি, এখানে বলে দিছে যে পঞ্চম ও ষষ্ঠ পাঠ গ্রহণের পর যন্ত্রের অবস্থান পরিবর্তন করা হলো। তোমার এই চিত্র কিন্তু পরীক্ষা দেয়া থাকবে না, তোমাকে প্রশ্ন পড়ে ডাটা বসাতে হবে বা প্রশ্ন করে এরকম যদি একটা চিত্র রাফলি যদি লাইন ডায়াগ্রাম দিতে পারো তা ভালো। তাহলে দেখো এখানে পঞ্চম পয়েন্ট, পঞ্চম বিন্দু, পঞ্চমে যে পার্টটা আছে, তাহলে দেখো এখানে 1 2 3 4 5, তাহলে পঞ্চম, তাহলে এই দুইটা পঞ্চম, এই দুইটা পঞ্চম এবং ষষ্ঠ, এটা হচ্ছে পঞ্চম পার্ট 1 2 3 4 5, এটা হচ্ছে পঞ্চম পার্ট, এটা হচ্ছে ষষ্ঠ পার্ট 5 পয়েন্ট, এটা আর এইটা, সরি এইটা আর এইটা, এই হচ্ছে আমাদের চেঞ্জিং পয়েন্ট। এই 4.6 এটা পঞ্চম এবং ষষ্ঠ পাঠ গ্রহণের পর যন্ত্রের অবস্থান পরিবর্তন করা হইল, এই দুইটা হচ্ছে আমাদের চেঞ্জিং পয়েন্ট। এখন বলতেছে প্রতিটি স্টাপ বিন্দুর আরএল এবং আরএল বের করো এবং নিরীক্ষা করো। এরপর বলা হচ্ছে প্রথম এবং শেষ বিন্দু এই বরাবর যদি একটা রেখা টানা হয় বা ফরমেশন লেভেল বলা হচ্ছে যে এখানে যদি মাটি লেভেল করে তৈরি করা হয়, এরকম একটা লেভেল তৈরি করে ড্রেসিং করে কোথাও মাটি কাটা যাবে, এখানে মাটি কাটা যাবে, এখানে মাটি ভরাট হবে, এরকম যদি করা যায় প্রথম এবং শেষ বিন্দু সংযোগকারী গঠন তল বা ফরমেশন লেভেলের ঢাল নির্ণয় করে, এটা স্লোপটা কত এটা নির্ণয় করতে বলা হচ্ছে। এখানে সবগুলি মাপ মিটারে। এখন ডাটাগুলি আমরা কিভাবে বসাবো, যে ডাটাগুলি আছে আমরা এই যে এই তথ্যগুলি এই ফার্স্ট সেটিং এর যে পার্টগুলি আছে, তাহলে প্রথম পার্ট এখানে এই 2.-2.65 এটা তুমি প্রথম ঘরেও বসাতে পারো, দ্বিতীয় ঘর এখানেও বসাতে পারতে, এখানেও বসাতে, এখানেও বসালে কোনো সমস্যা হতো না। এর এই চারটার যে কোনো এক জায়গায় বসাতে পারতো, এতে কোনো সমস্যা নেই। এরপর আমরা সুবিধার জন্য চেইনেসটা সুবিধা মতো লেখার জন্য এখান থেকে বসিয়ে দিচ্ছি। তাহলে 4.44 এটা হচ্ছে জিরো চেইনেস প্রথম বিন্দু। এরপর এইভাবে ধারাবাহিকভাবে আমরা এই হচ্ছে প্রথম সেটিং এর পার্টগুলি। তাহলে 1 2 3 4 5 বলছে পঞ্চম 5টা, এরপরে ষষ্ঠ, এই পঞ্চমের পরে তার মানে ষষ্ঠ এবং ষষ্ঠর পরে মানে সপ্তম, এই দুইটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট সেটিং এর পার্ট, এটা হচ্ছে সেকেন্ড সেটিং এর পার্ট। তাহলে এইটা একটা চেঞ্জিং পয়েন্ট, যদি হরিজন্টালি দুইটা পার্ট থাকে একই রেখায় তাহলে সেটা হচ্ছে যখন 75 মিটার চেইনেজে দুইটা পার্ট, তাহলে এটা হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। এরপরে 2.04 এখানে দেখো 2.08 এই পার্টটা, আর 4. এটা হচ্ছে পূর্ববর্তী পার্ট 4.67, এখানে 4.67 আর 2.08 এটা একই রোতে আসবে কারণ এদের চেইনেজ হচ্ছে 75 মিটার, এটা 75 মিটার চেইনেজে, আর এটা হচ্ছে 50 মিটার চেইনেজে, তাহলে 50 মিটারেও থাকবে দুইটা, সরি 75 থাকবে দুইটা এবং 100-তে থাকবে দুইটা, এটা হচ্ছে 25 50 75 100, সরি এটা 100 আর এটা 75, তাহলে এইখানে দুইটা, এখানে দুইটা মান, অর্থাৎ 75 মিটার চেইনেজে দুইটা মান, 100 মিটার চেইনেজে দুইটা মান থাকবে। তাহলে এইভাবে আমরা পুট করে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট সেটিং এর পার্ট, এই হচ্ছে সেকেন্ড সেটিং এর পার্ট, সেকেন্ড সেটিং এর পার্ট, আর এই হচ্ছে থার্ড সেটিং এর পার্ট,
একই লাইনে যদি দুইটা মান থাকে তাহলে সেগুলি হবে চেঞ্জিং পয়েন্ট, যেমন এইটা আর এইটা হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। এখন আমরা এই ডাটা বসানো, এটা যে ফিল্ড ডাটাগুলি বসানো হয়ে গেল। এখন আমরা রাইস ফল পদ্ধতিতে যদি করতে যাই তাহলে কি করতে হবে, তো বলেছিলাম যে মানগুলি ধারাবাহিকভাবে বসাতে হবে। এইভাবে ধারাবাহিক মান বসাতে হবে। এইটা থেকে এটা বিয়োগ করব, যদি চিহ্ন নেগেটিভ আসে, যেহেতু এটাও নেগেটিভ আছে, এইটা বিয়োগ করলে এটাও নেগেটিভ থাকবে, দুইটাই যেহেতু নেগেটিভ তাহলে এটা ফলের ঘরে বসবে, তাহলে এটা ফলের ঘরে বসবে। অবশ্যই খেয়াল রাখবে এখানে নেগেটিভ চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ এটা এখানে নেগেটিভ দেওয়া আছে, সুতরাং এইখানে তোমার নেগেটিভ চিহ্ন দেওয়ার নেই, শুধু নেগেটিভ আসলে এই ফলের ঘরে বসাই দিবে। তাহলে এখানে প্রায় সবগুলি এটা থেকে এটা বিয়োগ করলে এটা পজিটিভ আসবে, যে যেটা ছোট, এটার তুলনায় এটা ছোট, সুতরাং এটা পজিটিভ রাইজের ঘরে আসছে। এরপরে এটা থেকে এটা বিয়োগ করলে নেগেটিভ, এটা থেকে এটা বিয়োগ করবে। অবশ্যই এক সেটিংয়ের সাথে অন্য সেটিংয়ের এটা বিয়োগ করা যাবে না, এক সেটিংয়ের এটা আর একটা সেটিং, সেই জন্য তোমরা এরকম সেটিংগুলিকে আলাদা করে দিবে। এটা থেকে এটা বিয়োগ করবে। আর একটা খেয়াল রাখবে, প্রথম ঘরে কোনো রাইস ফল থাকবে না, প্রথম ঘরটা আগে দাগ দিয়ে নিবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা আগেই ভরাট করে দিবে, কেটে দিবে, প্রথম ঘর কোনো ভ্যালু থাকবে না। এরপরে আসো তৃতীয় সেটিংয়ে, এখানে এটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে পরপর বিয়োগ হলে প্লাস মাইনাস থাকলে সেইভাবে তুমি বসাবে। তোমার প্রথম ঘরের প্রথমটার আরএল দেওয়া আছে, এখানে এইটা অঙ্ক শুরু করতে হবে, যেই পয়েন্টের আরএল দেওয়া থাকবে সেখান থেকে শুরু করতে হবে। তাহলে এখানে আরএল দেওয়া আছে প্রথমটার, তাহলে নিয়ম হচ্ছে এই বিন্দুর আরএল দেওয়া আছে 25 মিটার, অর্থাৎ প্রথম বিন্দুটার, অর্থাৎ আমাদের যে কার্নিশ আছে কার্নিশটার আরএল দেওয়া আছে, তাহলে সেইটার সাপেক্ষে প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দুটা নিচু। আমরা এখানে দেখতেছি যে আমাদের ফলের ঘরে আসছে, প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দু নিচু, যেহেতু নিচু তাহলে আরএল কম হবে, সেই জন্য বিয়োগ হবে। আবার যদি উল্টা বলি, দ্বিতীয় বিন্দুর সাপেক্ষে প্রথম বিন্দু উঁচু, যদি দ্বিতীয় বিন্দুর আরএল দেওয়া থাকতো এখান থেকে প্রথম বিন্দু বের করতে গেলে কিন্তু যোগ হইতো। যাই হোক, এখন আমরা প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দু যেহেতু নিচু, এখানে অর্থাৎ এখানে ফলগুলি বিয়োগ হবে, রাইস থাকলে যোগ হবে। দেখো এগুলি ফল, এইটা বিয়োগ হয়েছে 7, এটা ফলের ঘরে আছে, আবার 0.79 এটা রাইজের ঘরে আছে, এটা যোগ, অর্থাৎ দ্বিতীয় বিন্দু সাপেক্ষে তৃতীয় বিন্দুটা উঁচু, এটা পারস্পরিক, একটার পর আর একটা সম্পর্ক করা হয়েছে, সেই জন্য এটা সাপেক্ষে এটা দেখতে হবে যে এটা সাপেক্ষে এটা উঁচু না নিচু। তাহলে এটার আরএল যদি জানি, তাহলে এটার সাপেক্ষে যদি এটা উঁচু হয় তাহলে এটার আরএল যোগ হবে, আবার এটার সাপেক্ষে এটা নিচু, তাহলে এইটার যে আরএল বের হবে 18.79, 18.79 থেকে 0.76 বিয়োগ হবে। আবার এই বিন্দু সাপেক্ষে এই বিন্দু নিচু, তাহলে এটাও বিয়োগ হবে, এই বিন্দু সাপেক্ষে এই বিন্দু নিচু, এই বিন্দু সাপেক্ষে এই বিন্দু নিচু, আবার এই বিন্দু সাপেক্ষে এই বিন্দু উঁচু, 1 মিটার উঁচু, তাহলে এটা যোগ হবে। তাহলে এইভাবে আমাদের সলিউশন আগাতে হবে। এখন আমাদের চেক করতে হবে, চেক করার জন্য সামেশন অফ বিএস লাগবে, সামেশন অফ এফএস লাগবে, সামেশন অফ রাইজ লাগবে, সামেশন অফ ফল লাগবে, লাস্ট আরএল এবং ফার্স্ট আরএল, এটা হচ্ছে লাস্ট আরএল, এটা হচ্ছে ফার্স্ট আরএল, এগুলি লাগবে। তাহলে এটা সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস সমান হবে রাইস মাইনাস, এখানে কিন্তু এটা করা যাবে না যে ফল মাইনাস রাইস, এইভাবে করা যাবে না, রাইস মাইনাস ফল, আর লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল মাইনাস লাস্ট আরএল করা যাবে না, যেভাবে নিয়ম সেভাবেই করতে হবে। তাহলে এখানে চেক নিরীক্ষাটা দেখো, এখানে নিরীক্ষা, এই তিনটা নিরীক্ষা আছে, দেখা গেছে সবগুলি, দেখো এখানে নেগেটিভ আসলে সবগুলি নেগেটিভ আসতে হবে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ হলে হবে না। এখন আসো ঢাল হচ্ছে প্রথম বিন্দু আর শেষ বিন্দুর, প্রথম বিন্দু বলতে এখানে এইটা কিন্তু প্রথম বিন্দু না, এটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক, এটা আমাদের ভূমির আরএল না, আমাদের ভূমির অবস্থান হচ্ছে, ভূমির আরএল হচ্ছে এইটা। তাহলে প্রথম বিন্দু আর শেষ বিন্দুর পার্থক্যটা কত, উচ্চতার পার্থক্য, আরএল এর পার্থক্য কত, দেখা যাচ্ছে যে 2.23,
1.23 আর দূরত্ব হচ্ছে 1.75। এই হচ্ছে 175 মিটারে, উচ্চতা হচ্ছে 2.23 ঢাল, তাহলে 100 মিটারে হচ্ছে 1.27। এই হচ্ছে আমাদের গঠনতলের ঢাল। এখন একই জিনিস আমরা রাইসফল মেথডে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে যদি করি, তাহলে আগের মতোই তথ্যগুলো এইভাবে বসিয়ে ফেলবো। বসানোর পরে এখানে আমার দেখতে হবে যে কোন বিন্দুর আরএল দেয়া আছে। আমার এখানে আরএল দেয়া আছে হচ্ছে প্রথম বিন্দুর আরএল দেয়া আছে, কলিমেশন রেখার আরএল। তাহলে বলেছিলাম যে যেই বিন্দুর আরএল দেওয়া আছে সেই বিন্দুর স্টাফ পার্ট যোগ করতে হবে। তাহলে এইখানের আরএল দেওয়া আছে, তাহলে এই বরাবর স্টাফ পার্ট এটা দেয়া আছে, এই স্টাফ পার্টটা গাণিতিক যোগ করব। গাণিতিক যোগের কারণে এখানে নেগেটিভ চলে আসছে, তাহলে নেগেটিভ আসার কারণে এই হচ্ছে প্রথম সেটিংয়ের আরএল, হাইট অফ ইনস্ট্রুমেন্ট কলিমেশন রেখা আরএল, প্রথম সেটিংয়ের কলিমেশন রেখার আরএল। তাহলে এটা যদি কলিমেশন রেখার আরএল হয়, এরপরে বলা হয়েছে যে কলিমেশন রেখার আরএল থেকে প্রত্যেকটা এই হচ্ছে আমাদের প্রথম সেটিংয়ের পার্টগুলি। সুতরাং এই কলিমেশন রেখার আরএল থেকে এই সেটিংয়ের প্রত্যেকটা স্টাফ পার্ট আমরা বিয়োগ করব, প্রত্যেকটা তাহলে এই পার্টটার সাথে এই কলিমেশন রেখার সাথে এই স্টাফ পার্টগুলি রিলেটেড। এই কলিমেশন রেখার সাথে এই কলিমেশন রেখার সাথে অন্য সেটিংয়ের স্টাফ পার্ট রিলেটেড না। তাহলে এই কলিমেশন রেখা থেকে যদি আমরা এই স্টাফ পার্টগুলি বিয়োগ করি, তাহলে আমরা এই সেটিংয়ের প্রত্যেকটা আরএল পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমাদের আরএল, এবং অনুরূপভাবে চেঞ্জিং পয়েন্টের আরএলও পেয়ে যাব এখানে, কারণ এই পর্যন্ত আমাদের কলিমেশন রেখার, কারণ এই সেটিংয়ে যে পার্ট, এই যে শেষ পার্টটা, এটা হচ্ছে কমন। এই বিন্দুটা সেকেন্ড সেটিংয়েও আছে এবং ফার্স্ট সেটিংয়েও আছে। তাহলে এই বিন্দু যদি আমি আরএল পেয়ে যাই, এখানে আরএল হচ্ছে 17.36। তাহলে 17.36 এটা তো সেকেন্ড সেটিংয়ের পার্ট, সেকেন্ড সেটিংয়েরও একটা বিন্দু। তাহলে এটার সাথে সেকেন্ড সেটিংয়ের স্টাফ পার্ট যোগ করলে এই সেকেন্ড সেটিংয়ের কলিমেশন রেখা পাওয়া যাবে, কলিমেশন রেখার আরএল পাওয়া যাবে। এখন সেকেন্ড সেটিংয়ের পার্ট হচ্ছে এই দুইটা, তাহলে এই কলিমেশন রেখার আরএল থেকে এটা বিয়োগ করলে, এই 21 থেকে এটা বিয়োগ করলে এই সেকেন্ড সেটিংয়ের এই বিন্দুর স্টাফ পার্ট আরএল পাওয়া যাবে। কারণ এই আরএল এর সাথে যদি আমি এই স্টাফ পার্টটা যোগ করি, এই যে 2.08, এই আরএল এর সাথে এটা যোগ করলে থার্ড সেটিংয়ের কলিমেশন রেখার আরএল পাবো। এখন থার্ড সেটিংয়ের যে পার্টগুলি আছে, থার্ড সেটিংয়ের পার্টগুলি, এই থার্ড সেটিংয়ের পার্টগুলি এই 18.55 থেকে যদি আমি বিয়োগ করি, এই সবগুলি 18.55 থেকে যদি ওই সেটিংয়ের সবগুলি পার্ট বিয়োগ করি, তাহলে ওই লাইন বরাবর আমাদের প্রত্যেকটা বিন্দুর আরএল পাওয়া যাবে। এগুলি নিজে একটা অঙ্ক করলে বুঝতে পারবে, এই অঙ্কটা নিজে প্র্যাকটিস করবে। এখন নিরীক্ষা, এখানে দুইটা নিরীক্ষা, সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, সে আগের মতোই এটা আসবে। আর গঠনতলের আরএল, আশা করি বুঝতে পারছো। এখানে আর একটা প্রবলেম দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু সময় খুব কম, পরবর্তী ক্লাসে এটা আবার দেখাবো, তোমরা নিজেরা চেষ্টা করবে। আর এই ভিডিওটা তুমি আবার দেখতে চাইলে দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bd/dt তে ভিজিট করবে। স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।